আজ আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় উৎপাদকে বিশ্লেষণ ফ্যাক্টরাইজেশন। মিহির বোর্ডে লিখলো 26, তো 26কে আমরা 2 × 3 13 এইভাবে লিখতে পারি। তাহলে এটা 26কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে লিখলাম। আচ্ছা, সাথী বোর্ডে লিখলো x² + 9x। আমি x² + 9x থেকে আমরা যদি xকে কমন নিই তাহলে এটা লেখা যায় x × x + 9। তাহলে এটাকে আমরা x² + 9কে আমরা উৎপাদক আকারে প্রকাশ করলাম, ঠিক আছে। আবার এখানে রয়েছে x² + 3x - 4, একে উৎপাদক আকারে প্রকাশ করা যায়। তাহলে একে কিভাবে করতে হবে? x² + 3x - 4, ঠিক আছে। তার জন্য লিখতে হবে প্রথমে এই যে 3x আছে একে 4x - x লিখতে হবে, ঠিক আছে, 3xকে। তো 3xকে আমরা ভাঙিয়ে লিখলাম 4x - x। তারপরে এইখান থেকে x কমন নিতে হবে, x² + 4x থেকে xকে কমন নিলে x + 4 থাকবে, ঠিক আছে। আর -x - 4 থেকে -1 যদি কমন নিই তাহলে x + 4 থাকবে। এখন উভয় দিকে x + 4 রয়েছে, এবার x + 4 যদি কমন যায় তাহলে x + 4 থাকবে, আর এখানে x - x - 1 পড়ে থাকবে। আচ্ছা, এখানে যে আমরা 3xকে 4x - x এই আকারে ভাঙালাম, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করলাম? এটা আমাদের এমনভাবে এটাকে মানে 3xকে এমনভাবে ভাঙাতে হবে যাতে দেখতে হবে এই প্রথম যে x² আর -4 এর যে গুণফল হয়, গুণফল যা হবে 3xকে এমন দুটি অংশে ভাগ করতে হবে তাদের গুণফলও যাতে তাই আসে। যেমন এখানে আমরা 3xকে 4x - x লিখেছি, তাহলে 4x × -x, 4xকে যদি আমরা -x দিয়ে গুণ করি তাহলেও -4x² আসবে, আর x²কেও যদি -4 দিয়ে গুণ করি তাহলেও -4x² আসবে। তো এইভাবে আমরা ভাঙালে সহজে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আচ্ছা, এবার যদি ত্রিঘাত বহুপদী সংখ্যামালা থাকে, মানে x³ থাকে, x³ + 3x - 4, এটি ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। এর উৎপাদকে বিশ্লেষণ আমরা কিভাবে করতে পারি? তাহলে এখানে আমরা fx ধরে নিচ্ছি, x³ + 3x - 4। তাহলে প্রথমে fx এর একটি উৎপাদক খুঁজি। আচ্ছা, fx-এ x = 1 + 1 + 2 + 3 বসিয়ে যদি দেখি x এর কোন মানে fx 0 হয়, তাহলে আমরা যদি বসাই এখানে দেখা যাচ্ছে যে x এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1³ + 3 × 1 - 4, তাহলে এর মানটা 0 আসছে। মানে 1 এর থেকেই আমরা বলছি x এর মান যদি 1 বসাই তাহলে এখানে 0 পাওয়া যাবে। সুতরাং f1 = 0। তাহলে গুণনীয়ক উপপাদ্য, যেটা আমরা আগেই পড়েছি আগের অধ্যায়ে, উপপাদ্য থেকে বলতে পারি x - 1 fx এর একটি উৎপাদক হবে, কারণ f1 হচ্ছে 0। যেমন আগে পড়েছি x - a fx এর একটি উৎপাদক হবে যখন fa = 0, ঠিক আছে। x - a fx এর একটি উৎপাদক হবে যখন fa = 0, তাহলে x - 1 fx এর একটি উৎপাদক হবে যখন f1 0। তাহলে আমরা তো এখানে f1 0 পেয়েছি, তাহলে এখান থেকে বলতে পারি x - 1 এর একটি উৎপাদক হবে। আচ্ছা, এটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ভাঙিয়ে x³ লিখলাম। এইবার যেহেতু এখানে স্কোয়ার নেই তাহলে স্কোয়ার টার্মটাকে আমরা এখানে আনতে হবে। তাহলে এখানে লিখব -x² প্লাস x²। তো -x² প্লাস x² কেটে যাবে, মানে 0। কিন্তু আমরা এখানে উৎপাদকের বিশ্লেষণের জন্য -x² আর +x² লিখলাম। এখানে 3xকে লিখব -x + 4x, মানে +3x = -x + 4x - 4। এবার এইখান থেকে প্রথম দুটোর থেকে x² কমন গেলে x - 1 থাকবে, এই x² আর -x এর থেকে x কমন গেলে x - 1 থাকবে, ঠিক আছে। আর এখান থেকে 4 কমন গেলে x - 1 থাকবে। তাহলে তিনটেতেই x - 1 কমন রয়েছে, তাহলে x - 1কে কমন নিলাম, থাকবে কি x², এখানে x² প্লাস x প্লাস 4, ঠিক আছে। তাহলে fx = x³ প্লাস 3x - 4 এর উৎপাদকে বিশ্লেষণে প্রথমে fx এর একটি উৎপাদক খুঁজতে হবে, অর্থাৎ x এর কোন মানের জন্য fx এর মান 0 হবে তা নির্ণয় করতে হবে। এখানে যেমন আমরা পেয়েছি 1 এর জন্য x এর মান 1 হলে এর মানটা 0 হচ্ছে, তাহলে ওটাকে আমাদের প্রথমে খুঁজতে হবে x এর কোন মানের জন্য fx এর মান 0 হবে। তাহলে
তা থেকে আমরা সহজে একটি উৎপাদক পেয়ে যাব যে x - 1 আমরা যেমন এখানে পেয়েছি, ঠিক আছে। কিন্তু এই পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণকে কি বলা হয়? শূন্য পদ্ধতি, ভ্যানিশিং মেথড বা পরীক্ষা পদ্ধতি বা ট্রায়াল মেথড। আচ্ছা, আরেকটি উদাহরণ দেখি। fx = x³ + 3x - 4, এখানে x = +-1 +-2 +-3 বসিয়ে x এর কোন মানে fx এর মান শূন্য হবে সেটা জানার কি কোনো সহজ পদ্ধতি আছে? fx এ ধ্রুবক পদটি হলো -4, এখানে -4 রয়েছে, ঠিক আছে। এবং -4 এর উৎপাদকগুলি হলো +1 +-1 +-2 +-4। সুতরাং x এর এই মানগুলির মধ্যে কোনো একটি মান বা একের বেশি মানে fx এর মান শূন্য হবে, ঠিক আছে। তাহলে এইখানে এর উৎপাদক যে রয়েছে মানে -4 এর উৎপাদকগুলি হলো +1 -1 +2 -2 +4 -4। তা এর মধ্যেই যে কোনো একটি বা একের বেশি মানে fx এর মান শূন্য হবে, ঠিক আছে। আচ্ছা, fx = x³ + 3x + 4, আগের উদাহরণে ছিল আমরা পেয়েছি -4 +4 হলে তখন কি x এর স্থানে +-1 +-2 +-3 এই উৎপাদকগুলির কোনো একটির মান বসিয়ে fx এর মান শূন্য পেতাম? এখানে যেহেতু fx এর প্রত্যেকটি পদ ধনাত্মক, ঠিক আছে, এখানে প্রত্যেকটি পদ ধনাত্মক, সুতরাং x এর ধনাত্মক মানে fx শূন্য হতো না, কারণ এই পুরো মানটাই তো ধনাত্মক হয়ে যেত, কারণ যদি x এর মান ধনাত্মক নিতাম, ঠিক আছে। তাই এখানে x এর ঋণাত্মক মানে fx এর মান শূন্য হবে। যদি x = -1 ধরি হয় তখন দেখা যায় fx = এই যে -1 ধরলে এখানে x³ 3 × -1 + 4, তাহলে এখানে পাচ্ছি আমরা শূন্য। তাহলে এখানে ঋণাত্মক মানে আমরা পাচ্ছি, তাহলে যদি -1 হয়, ঠিক আছে, এই মানে যদি আমরা fx এর মান শূন্য পাই, তাহলে এখানে দেখো উৎপাদক হবে x + 1, যেমন আগে ছিল উৎপাদক x - 1 কিন্তু x এর মান ছিল 1, এখন যেহেতু x = -1 তাহলে উৎপাদক হবে x + 1। রজত লিখলো x³ - 7x - 6, তাহলে x³ - 7x - 6 বহুপদী সংখ্যামালা শূন্য পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণের জন্য x এর কোন মানের জন্য x³ - 7x - 6 এর মান শূন্য হবে দেখি। তাহলে এখানে fx = x³ - 7x - 6, তাহলে -1 দেখি, -1 যদি বসাই, -1³ -7 × -1 -6 = 0, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই x + 1 fx এর একটি উৎপাদক হবে, ঠিক আছে। তাহলে f-1 এর জন্যই আমরা পেয়ে যাচ্ছি শূন্য, fx এর মান বা f-1 এর মান শূন্য পাচ্ছি, তাহলে উৎপাদক তো হবে x + 1, ঠিক আছে। এবার এটাকে করি, কিভাবে করব? x² আগে যেইভাবে করেছিলাম আগের অঙ্কটি, তো x² এখানে x² নেই, তাহলে এখানে +x² -x², তাহলে এটা কাটলে শূন্য হয়ে যায়। এবার 7xকে -7xকে লিখব -x -6x -7xকে, আর -6 তো আছেই, তো এখান থেকে চলে যাবে x² কমন, তাহলে থাকবে x + 1, এখান থেকেও x কমন গেলে x + 1, এখান থেকে 6 কমন গেলে x + 1, তাহলে তিনটের থেকে x + 1 কমন গেলে আমরা লিখতে পারি ভেতরে থাকবে x² -x + 6। এবার এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়, তো এটাকে কিভাবে করা যায়? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে -xকে দুটি পার্টে একে ভাগ করতে হবে, ঠিক আছে, দুটি অংশে বিভক্ত করতে হবে। কিভাবে করব? তা আমরা দেখব এখানে x² এর সঙ্গে যে তৃতীয় পদটা রয়েছে এখানে -6, তো -6x², তাহলে -xকে আমাদের এমন দুটি পার্টে ভাগ করতে হবে যাতে তাদেরও গুণফল -6x² হয়। দেখো এখানে -xকে -3x + 2x -3x + 2x এই পার্টে লিখলাম, -3x + 2x মানে -x, আবার -3x ইন্টু বা -3x
কে সোজা আমরা যদি 2x এর সাথে গুণ করি তাহলেও -6x² হয়। যেমন এখানে x² এর সাথে -6 গুণ করলেও -6x² হয়, আবার -3 + 2x -3x + 2x কে গুণ করলেও -6x² হয়। তাহলে এইভাবে আমাদের লিখতে হবে, -6 কে আমরা -5x + 4xও লিখতে পারি, কিন্তু এখানে তা লিখলে হবে না, এখানে -3x + 2x লিখতে হবে, কারণ এর গুণফল আর এর গুণফল একই হতে হবে। ঠিক আছে, এবার x + 1 আছে, এখান থেকে x কমন নিলাম, তাহলে x - 3 হবে। এখান থেকে 2 কমন নিলাম, x - 3 হবে। এখান থেকে x + 1 তো আছেই, তাহলে x - 3 কমন গেল, থাকলো একদিকে x + 2। তাহলে এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার যদি আমরা এটাকে ওই শূন্য পদ্ধতিতে ওইভাবেও দেখি ওইখানে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। দেখো এখানে বোঝা যাচ্ছে যে +1 একটি উৎপাদক রয়েছে, তাহলে এখানে x এর মান যদি আমরা -1 ধরি, তাহলে -f1 এর মানটা এখানে বসিয়ে দিলে -1, এখানে -7 × -1 তাহলে +7 হয়ে যাবে। তাহলে +7 -1 মানে +6 আর -6, তাহলে 0 এসে যাবে। তাহলে x এর মান যদি আমরা -1 ধরি, তাহলে আমরা x + 1 একটি উৎপাদক পেয়ে যাব। আচ্ছা, মোহিত লিখলো f(x = 2x³ + x² - 9x - 9। এখানেও কি -9 এর উৎপাদকগুলির মধ্যে 2x³ + x² - 9x - 9 বহুপদী সংখ্যামালার মান 0 হবে? এক্ষেত্রে চলের সর্বোচ্চ ঘাতের সহগ 2, চলের সর্বোচ্চ ঘাতের সহগ 2, ঠিক আছে। ধ্রুবক সংখ্যা -9, আবার -9/2 লঘিষ্ঠ আকারে আছে, তো -9 এর উৎপাদকগুলি +-1 +-3 +-9 হবে। 2 এর উৎপাদকগুলি হচ্ছে +-1 +-2। সুতরাং f(x) এর সম্ভাব্য বাস্তব শূন্যগুলি হবে +-1 +-2 +-3 +-9, এই যে এগুলো সবগুলোই হচ্ছে, ঠিক আছে, +-½ +-3/2 এগুলো সম্ভাব্য হবে শূন্যগুলি, ঠিক আছে। তাহলে f(x) এর মান যদি আমরা 1 ধরি, 1 ধরলে 0 পাচ্ছি না, -1 ধরলেও 0 পাচ্ছি না। তাহলে দেখো এগুলো এক এক করে ধরে যাচ্ছি, তো যেটাতে 0 পাবো সেটা দিয়েই করতে হবে। -½ বসালে, এখানে -½ বসালে এখানে আমরা 0 তাতেও পাচ্ছি না, -½ বসালে 0 পাচ্ছি না, একমাত্র গিয়ে পাচ্ছি -3/2। -3/2 বসালে এখানে 0 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে সুতরাং x = -3/2 মানে f(x) এর মান 0 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2x + 3 হবে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক, ঠিক আছে। 2x + 3 হবে বহুপদী সংখ্যামালার উৎপাদক, আর তারপরে এটাকে আমরা এবার ওইভাবে লিখতে পারি, তাহলে 2x³ + 3x², ঠিক আছে। তাহলে আমাদের পরে এইখান থেকে আমরা এই একটা উৎপাদক পেয়ে গেলাম। এবার এই উৎপাদক পেয়ে গেলে আমরা এইটাকে করতে আমাদের খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 2x³ আছে, তাহলে আমরা x² কে এমনভাবে লিখব যাতে আমাদের কমন নিলে
ভিতরে 2x প্লাস 3 থাকে। দেখো এখানে 2x কিউব আছে, তাহলে 3x স্কোয়ার যদি নিই, পরে যদি x স্কোয়ার কমন নিই, ভিতরে 2x প্লাস 3 থাকবে। তারপরে এই 3x স্কোয়ার আছে, এখানে x স্কোয়ারকে আমরা 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার লিখেছি, তাহলে এখানেও আবার 3x এমনভাবে লিখতে হবে যে ভেতরে দেখো 2x প্লাস 3 থাকবে, এখানেও 2x প্লাস 3 থাকবে। মানে এইটা যেহেতু একটা উৎপাদক আমরা এখানেই এই শূন্য পদ্ধতিতেই পেয়ে গেছি, ঠিক আছে, পরে আমাদের এটা করতে সহজ হবে। রিনা লিখলো 8a কিউব প্লাস 8a মাইনাস 5, তাহলে এখানে এফ এ হচ্ছে এত, তাহলে এফের জায়গায় হাফ বসালে দেখো এখানে আমরা শূন্য পাচ্ছি, তাহলে গুণনীয়ক উপপাদ্য থেকে পাই 2a মাইনাস 1 ইকুয়াল টু, এটা হবে একটা উৎপাদক, ঠিক আছে, 2a মাইনাস 1 একটা উৎপাদক হবে, ঠিক আছে। তাহলে এই 2a মাইনাস 1, এইবার এইটাকে আমাদের এই পদ্ধতিতে করতে হবে, এমনভাবে বিশ্লেষণ করতে হবে যাতে 2a মাইনাস 1 থাকে। দেখো 8a কিউ আছে, তাহলে অবশ্যই এখানে 4a স্কোয়ার লিখবো, যাতে আমরা 4a স্কোয়ারকে কমন নিলে ভিতরে 2a মাইনাস 1, তো এইটাকে এই 2a মাইনাস 1টাকে বের করার জন্যই আমাদের এই পদ্ধতিটা প্রয়োগ করতে হচ্ছে। এবার সব ক্ষেত্রেই 2a মাইনাস 1